বন্ধুরা, স্বাগত তোমাদেরকে টমটম ক্লাসে। আমরা রামায়ণের কাহিনী শুনতে আবার গল্পদাদুর কাছে চলে এসেছি। তোমাদের মনে আছে তো বন্ধুরা, আগের দিন তোমরা বুদ্ধ পূর্ণিমার কাহিনী শুনছিলে দাদুর কাছে। কি সুন্দর কাহিনী না? আমরা এগুলো জানতামই না, কিন্তু আমরা আজকে আবার রামায়ণের কাহিনী শুনবো, তাই চলে এসছি। দাদু দাদু, তুমি তাড়াতাড়ি চলো, কালো আমরা রামায়ণের কাহিনী শুনবো। তুমি শুরু করে দাও দাদু, তুমি শুরু করে দাও, আমরা শুনবো। বাচ্চারা, রামায়ণের কাহিনীতে আজকে মগধ দেশের রাজকন্যা বা কেউ কেউ বলেন কাশী দেশের রাজকন্যা সুমিত্রার কাহিনী শোনাবো। সেই সুমিত্রা কে বলো তো? সেই যে রাজা দশরথের কাহিনী বলেছিলাম, সেই রাজা দশরথের তৃতীয় স্ত্রী। তখন রাজকন্যা অনেকটাই ছোট। সেই কাশী দেশের রাজকন্যার সমস্ত সখীরা, তার দাসীরা একদিন উদ্যানে ঘুরে বেড়াচ্ছে, আর রাজকন্যা বাগান থেকে অনেক ফুল তুলে তার সাজিতে রেখেছে। রাজকন্যা, রাজকন্যা, আপনি উদ্যানের বাগান থেকে কি সুন্দর ফুলগুলো তুলেছেন। রাজকন্যা, চলো চলো, এবার রাজামশাই আর রানীমা তোমার অপেক্ষা করে বসে আছে। চলো চলো, তাড়াতাড়ি চলো। দাঁড়াও না দাসী, দাঁড়াও না, আমরা তো এক্ষুনি যাব। আর একটু, আর একটু। এইভাবে রাজকন্যা বড় হয়ে উঠছে। কিন্তু তোমাদের আগের কাহিনীগুলো মনে আছে তো বাচ্চারা? সেই যে বলেছিলাম রাজা দশরথের সঙ্গে কৌশল নগরের রাজকন্যা কৌশল্যার বিবাহ হলো। তারপর গিরি রাজকন্যা কইকেয়ীর সঙ্গে রাজা দশরথের বিবাহ সম্পন্ন হয়েছিল। মনে আছে তো সে কথা? তারপরেই কিন্তু রাজার তৃতীয় বিবাহের কাহিনী বলবো বলেছিলাম। একদিন সুমিত্রার পিতা মাতা দুজনের মধ্যে কথাবার্তা বলছেন। রানীমা বললেন, রাজামশাই, রাজামশাই, আপনি দেখেছেন আমাদের রাজকন্যা কত বড় হয়ে উঠতে লাগলো। এরপরে ওর বিবাহের কথা ভাবতে হবে তো। আপনি কিছু ভেবেছেন? দেখুন, ও কত বড় হয়ে উঠল। সেই ছোট্ট রাজকন্যাটি আর নেই, যে সাজিতে ফুল ভরে নিয়ে তার দাসী সখীদের সঙ্গে ঘুরে বেড়াতো। সেই ছোটবেলাটা মনে আছে তো? এখন কিন্তু আপনার সেই ছোট্ট রাজকন্যা দিনে দিনে অনেকটা বড় হয়ে উঠেছে। এখন তার রূপের কাহিনী সব জায়গায় ছড়িয়ে পড়েছে। সে এখনো কিন্তু তার সখীদের নিয়ে তেমনই উদ্যানে ঘুরে বেড়ায়, কিন্তু সে অনেক বড় হয়েছে। সখী, তুমি দোলনায় দুলছ, তুমি দোলনায় দুলছ। তুই তো জানিস সখী, আমার এই উদ্যানের দোলনায় দুলতে কত ভালো লাগে। আমি সেই জন্যই তো এই দোলনায় দুলি। আমি তো প্রায়ই উদ্যানে এসে এই দোলনায় দোল খাই। আমার খুব আনন্দ হয়। আর দুলে নাও, আজকে আমি একটা কথা শুনেছি। রাজামশাই, কি কথা, কি কথা? রাজামশাই আমাদের ব্রাহ্মণদ্বীপকে রাজা দশরথের কাছে পাঠিয়েছেন। হ্যাঁ রানী, আমি আজকে ব্রাহ্মণকে রাজা দশরথের কাছে পাঠিয়েছি। মনে আছে তো? সেই যে রাজা দশরথ, অযোধ্যার রাজা দশরথ। কি বাচ্চারা, মনে রেখেছো তো সব? সেই অযোধ্যার রাজা দশরথের কাছে। হ্যাঁ দাদা, সেই রাজা দশরথের কাছে ব্রাহ্মণকে পাঠিয়েছে।
বিবাহের প্রস্তাব দিতে। ও, আবার সেই বিবাহের কাহিনী আমরা শুনবো। কত মজা, কত মজা, কত মজা! কি আনন্দ, কি আনন্দ! আমাদের কি আনন্দ হচ্ছে! আমার আনন্দ হচ্ছে, আমারও আনন্দ হচ্ছে। শোনো শোনো, একদিন রাজা দশরথ উদ্যানে ঘুরে বেড়াচ্ছেন মনের খুশিতে। সেই মনের খুশিতে উদ্যানে ঘুরে বেড়াতে বেড়াতে রাজা এবং রানীর পরামর্শ অনুযায়ী ব্রাহ্মণ দেব অযোধ্যায় এসে পৌঁছলেন এবং রাজা দশরথকে রাজার বিবাহের প্রস্তাবের কথা বললেন। রাজা দশরথকে বলার পর যখন রাজা দশরথ সেই কথার সুমিত্রার রূপের কাহিনী, তার গুণের কাহিনী শুনলেন, তখন তিনি ব্রাহ্মণদেবকে তার সম্মতি জানালেন এবং সেই সম্মতি পেয়ে ব্রাহ্মণদেব খুবই খুশিতে আবার ফিরতে লাগলেন কাশীনগরে। আর রাজা দশরথ মনে মনে ভাবলেন, আমাকে তো এবার যেতেই হবে, কাশীতে খুব তাড়াতাড়ি যেতে হবে। এদিকে তখন রানী কৌশল্যা এবং কইকেয়ী উদ্যানে বসে অযোধ্যা নগরে গল্প করছে। দিদি, আমরা কত মজা করে এখানে থাকি, তাই না? আমাদের অযোধ্যা নগরী সত্যি বড় সুন্দর। আর এমন সময় রাজা দশরথ মৃগয়ার উদ্দেশ্যে যাচ্ছেন বলে অযোধ্যা নগরী থেকে একেবারে ঘোড়ায় চড়ে সোজা চললেন কাশী রাজ্যের উদ্দেশ্যে। রানী সুমিত্রাকে বিবাহ করবেন বলে। আর ওদিকেও পড়ে গেছে রাজা মহা দশরথ উৎসব। সম্মতি জানিয়েছেন, উনি আসছেন, বিবাহের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমাদেরকে এবার আমাদের রাজকন্যা সুমিত্রার গায়ে হলুদ হবে। সবাই হাজির হলুদ নিয়ে চলে এসছে। আমি হলুদ নিয়ে চলে এসছি। লাগাও আমাদের রাজকুমারী সুমিত্রাকে, আরো বেশি করে গায়ে হলুদ দাও। আজকে রাজা মশাই আমাদের রাজকন্যা সুমিত্রার রূপ দেখে একদম পাগল হয়ে যাবে। এই হলুদের রং একদম ছড়িয়ে পড়বে, একদম ছড়িয়ে পড়বে। দাও দাও, বেশি করে দাও। আমি তো গালে আরেকটু বেশি করে দিয়ে দিই। হলুদের রং একদম পাকা হয়ে উঠেছে, জল করছে। হলুদের রং পেয়ে আমাদের রাজকুমারীর গায়ের রং যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছে। এই তোকেও একটু হলুদ লাগাই, তোকেও একটু হলুদ লাগাই, তোরও গালে দিয়ে দিই, তোরও গালে দিয়ে দিই। আমাদের রাজকুমারীকে অনেক অনেক সুন্দর দেখতে লাগবে। হলুদের রঙে আরো উজ্জ্বল হয়ে উঠবে। এই, তুই আমাকে হলুদ লাগাচ্ছিস, তুই আমাকে হলুদ লাগাচ্ছিস। আমিও তোর নাকে হলুদ লাগাচ্ছিস, আমিও তোর গালে দিয়ে দেবো, আমিও তোর গালে দিয়ে দেবো। দিদি, তুইও হলুদ মাখ বেশি করে। আজকে রাজকন্যার এই বিয়ের আনন্দের খুশিতে আমাদের রাজ্যে ফুল ফুটেছে, দেখেছিস? কি সুন্দর লাগছে! সত্যি আমাদের আজকে উদ্যানে যেন রাজকন্যার খুশিতে ফুলগুলোও যেন হেসে উঠেছে। সত্যি কি ভালো লাগছে! দেখ, লাল আর হলুদ ফুলটা পাশাপাশি ফুটেছে। আহ, কি সুন্দর, কি সুন্দর! দাদা দাদা, আমরা কি সুন্দর কাহিনীটা শুনলাম। রাজকন্যার সখীরা আর সেই দাসীরা কি মজা করছে। আমাদেরও খুব মজা হচ্ছে, আমাদেরও খুব মজা হচ্ছে। বাচ্চারা, এই তো শুধু বিবাহের প্রস্তুতি শুরু হয়েছে। এরপরে আমি তোমাদেরকে মহা ধুমধাম করে কিভাবে রাজা দশরথ এবং রাজকন্যা সুমিত্রার বিবাহ হলো সেই কাহিনী শোনাবো।
হ্যাঁ দাদু, আমরা শুনবো, আমরা খুব সুন্দর করে শুনবো। এখনই কি মজা হচ্ছে, এরপরে তার মানে আরো কত সুন্দর কাহিনী আছে। আমরা সব শুনবো দাদু, পরপর শুনবো, আমিও শুনবো। বন্ধুরা, তোমরা কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে তাহলে